তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। মিলে যে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি এখন রবিবারের ব্লগ নিয়ে, একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন মানে সকাল 6টা বেজে গেছে। তো বৃষ্টি কীভাবে হচ্ছে দেখেছো? প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে। তো রাত থেকেই বৃষ্টি হচ্ছে। তো রবিবারে তো আজ বেরোতেই পারছি না বৃষ্টির জন্য। কীভাবে জল দাঁড়িয়ে গেছে দেখেছো? আরও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখেছো? যেতেই পারছি না। সেই দিকে তো জল দাঁড়িয়ে গেছে বন্ধুরা, দেখেছো? দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে দেখেছো? মানে সকাল সকাল 6টা থেকেই, মানে রাত 2টা থেকেই বৃষ্টিটা হচ্ছে। তো কোনো মতেই থামছে না। তোমাদের দাদাভাইয়ের আজকে ডিউটি ছিল, ও বৃষ্টির জন্য যেতে পারেনি। তো আজকে রবিবার সবাই কত আনন্দ করতো বৃষ্টির জন্য, সব কিছুই মাটি করে দিল। তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো আমি তো বেরোতেই পারছি না বাড়ি থেকে। জলও আনতে যেতে পারছি না। তো এখানে দেখেছো বৃষ্টি পড়ছে, এইখানে একটা ফুটো আছে দেখেছো? বৃষ্টি পড়ছে। তো কি রান্না করব খুঁজে পাচ্ছি না। বৃষ্টির মাঝখানে তো আর ভালো লাগছে না। দেখো আমাদের সবাই ঘুমিয়ে আছে এখানে। তো আমার মেয়েটা উঠে পড়েছে সকালে, দেখো বৃষ্টি হচ্ছে, ও যাচ্ছে বাথরুমটা অনেক দূরে। তো সেই জন্য বৃষ্টি ছাতা নিয়ে চলে আসছে টুনটুন করে জলের মাঝখানে। ও দিয়ে ঢুকে গেল মাসির বাড়িতে। তো আমার দিদি ছেলে দেখতে এসেছিলো মাসি কেমন আছে। তো আমি মানে একটা কলোনিতে আমরা দুজন থাকি। সে 5 নম্বরে থাকে, আমি 1 নম্বরে থাকি। তো দেখো আমার দিদি ছেলে দেখতে এসেছিলো। আমি দেখো 1টা বাজতে গেছে। তো আমি রান্না করে দেখো প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে এইখানে, দেখেছো? প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে এইখানে। তো আমি রান্না করে বাইরে দাঁড়িয়ে আছি। আমার বরটা আছে এখানে, দেখেছো কত জল দাঁড়িয়ে আছে দেখেছো বন্ধুরা? তো এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি, বৃষ্টির জন্য মনমেজাজটাও ভালো নেই। তো দেখো বন্ধুরা কীরকম বৃষ্টি হয়েছে। তো রান্না করে যখন বেরোই দেখি তো প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে। তো চিন্তায় সবাই আতঙ্ক হয়ে গেছে, কেননা প্রচুরভাবে জলটা কীভাবে যাচ্ছে দেখেছো বন্ধুরা? তোমাদের দাদাভাই ভিডিও করে নিয়ে এসছে। তো কীভাবে জল যাচ্ছে দেখছো? বাড়ির সামনে দিয়ে জল এমন যাচ্ছে যেন সমুদ্র ভেঙে চলে এসছে, পুরো বন্যার মতন হয়ে গেছে। এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জল কোথায় মানে আটকানোর জায়গাই নেই। কীভাবে বৃষ্টির জলটা যাচ্ছে দেখো, তো ভয় লেগে গেছে আমাদের। খাওয়া দাওয়াও হয়নি, এখন 3টাখানে বেজে গেছে। কেন এত পরিমাণে জল যাচ্ছে, আমরা মাঝখানেই আছি, আমরা কী করব খুঁজেই পাচ্ছি না। তো কীভাবে জলটা যাচ্ছে দেখো বন্ধুরা। তো আমি ভাবলাম একটু বন্ধুদেরকে ভিডিও করে দেখিয়ে দিই, সব কিছু যখন শেয়ার করি তো এটাও শেয়ার করে দিই বৃষ্টির মাঝখানে কী হয়েছে। তো রবিবারের তো পুরো বন্যার মতন হয়ে গেছে। তো পিছনের রুমে যারা থাকে তারা তো আরও আতঙ্কর মতন আছে, কেননা ওদের পাশ দিয়েই জলগুলো যাচ্ছে, ওদের রুমের সাইড দিয়ে জলগুলো যাচ্ছে, ওরা তো আরও ভয়ে আছে। তো কী করবো বলো, এখানে থাকতে হবে যখন, তো আর কী করবো, ভাড়া বাড়িতে তো আর যেতেও পারবো না, কেননা অনেক দূরেও তো বাড়ি। তো এইগুলো দেখেছি কীরকম ডুবে গেছে, সব পুরো একদম জলে হয়ে গেছে। তো সেই জন্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে একটু। তো আজকে তো সারাদিন বৃষ্টি থামবে না। তো এখন 5টা বেজে গেছে। তো দেখো ফুচকা বানানো হয়েছে বৃষ্টির বাজারে। আমার দিদি ছেলে সুজি এনে দিয়েছিল, বলো মাসি ফুচকা বানাও। তো ফুচকা বানানো হয়ে গেছে, ওরা খাওয়ার জন্য আনন্দ প্রচণ্ড। তো 1 বস্তা ফুচকা ভাজা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, আর কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয়েছে ভিডিওটা। আর তার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা করো। তো সবাইকে বাই বাই। তো রাতও হয়ে গেছে, 8টা বেজে গেছে। এখানে কারেন্ট নেই, কী করবো বলো রাত্রে, তো অন্ধকার এখন। তো ঠিক আছে, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাইকে বাই বাই, গুড নাইট।